সাবেক নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক আছে, ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে বাদের বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি। সম্মানিত দর্শক, বাংলাদেশের নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশের সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনকে মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করেছেন। এই বিষয়গুলো নিয়ে এবার রাষ্ট্রপতি কঠিনভাবে খেপে গিয়েছেন এবং কি পুলিশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। দর্শক, ডক্টর ইউনূস কিন্তু এই বিষয়গুলো নিয়ে এবার কঠিনভাবে সমস্যায় পড়তে যাচ্ছে। কেননা রাষ্ট্রপতি এবার যেভাবে খেপে উঠেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কী বলেছেন চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাবেক নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক আছে, ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে বাদের বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন। সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদাকে গ্রেপ্তার ও জুতার মালা গলায় দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কি বললেন তিনি, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি মামলায় নাম থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুরুল হুদাকে। এ বিষয়ে উপদেষ্টা জানিয়েছেন মিথ্যা মামলা দিয়ে তাকে আটক ও হেনস্থা করা হয়েছে। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। এদিকে রাষ্ট্রপতি বলেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, এদের দমন করতে হবে। কেমন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই সমস্ত প্রতিক্রিয়া ধাপে ধাপে এগিয়েছে।